আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমি মোহাম্মদ রাকিবুল হাফিজ ফয়সাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যেইখানে ছিলাম সেটা হচ্ছে লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে আমরা ইভের ইমেজ কিভাবে আপলোড করতে পারি। তো এখন আমরা সেই ইভের ইমেজ আপলোড মোটামুটি শেষ। প্রাইমারি যে ইমেজগুলো আমরা কাজ করতে চাচ্ছি, যেমন একটা কিছু রাউটার, কিছু সুইচ নিয়ে যদি একটা ল্যাব করতে চাই, সেইগুলো আমাদের মোটামুটি কাজ শেষ, আপলোড হয়ে গেছে। এবং আরেকটা কাজ আমরা গত ভিডিওতে আংশিক করে রাখছিলাম, যে আমরা ডাউনলোড দিয়ে রাখছিলাম ইভেনজি ক্লায়েন্ট প্যাকটা। তো সেটা আমরা এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে, তো আমরা এটাকে এখন ইনস্টল করে ফেলবো। এটা ইনস্টল করতে গেলে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হবে। আমরা যেন ইন্টারনেটটা অ্যাভেল থাকে সেদিকে খেয়াল রাখবো। এটা ডাউনলোড করতে গেলে কিছু সফটওয়্যার চাবে, কিছু সফটওয়্যার আমার আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য হয়তোবা সময় কম লাগবে, আর আপনাদের ক্ষেত্রে হয়তোবা একটু সময় বেশি লাগতে পারে। তো এই ক্লায়েন্ট প্যাকের এই লিঙ্কটাও আমি আপনাদের গ্রুপ ইয়েতে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিন এবং ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে এটা স্টার্ট করার প্রসেস আমি বলেছিলাম। এটা স্টার্ট করতে গিয়ে আপনারা দুই ধরনের প্রবলেম ফেস করতে পারেন। একটা প্রবলেম হচ্ছে যে এখানে আমরা তিন টাইপের ইমেজ করছিলাম। একটা হচ্ছে কিউমু কিউমু অর্থাৎ হচ্ছে আমার এই যে উইন্ডোজ বা যে কোনো প্ল্যাটফর্ম আর কি, লিনাক্স এগুলা ওএস আর কি, যদি আমি রান করতে কিউকাউ 2 ভার্সনের যে ফাইলগুলো সেটা আমরা এখানে দিচ্ছি। তো এই ফাইলগুলো আপলোড করার একটা প্রসেস আলাদা। এই আইওএল পিনের মধ্যে এই ফাইলগুলো, যেটা আইওইউ ইমেজ বলছি, এই ইমেজগুলো আপলোড করার মানে আপ করার প্রসেস একরকম, আর এই ডাইনামিক্সের একরকম। ডাইনামিক্স করতে গেলে কোনো প্রবলেম হয় না, ডাইনামিক্সের ইমেজগুলো আপনি ঠিকমতো এই ফোল্ডারে রাখলেই অটোমেটিকলি আপ হয়ে যাবে। কিন্তু বিন আইওল ইমেজগুলো আপলোড করতে গেলে, এই যে বিন ফোল্ডারের মধ্যে যে ইমেজগুলো রাখছে, এটা আপলোড করতে গেলে খেয়াল রাখতে হবে এই দুইটা জিনিস ঠিক আছে কিনা। এটা দুইটা জিনিসের কম্বিনেশন আপনারা একটু গুগলিং করলেই পাবেন, বা আপনারা একটু কষ্ট করে এখানে এটা দেখে নেবেন যে এখানে পাইথনের স্ক্রিপ্ট রান করে কিভাবে এটার মানে এটাকে অ্যাক্টিভ করতে হয়। এরপরে আমরা চলে যাব কিউকাউ ইমেজে। এই কিউকাউ ইমেজগুলা আমরা এখানে থেকে কপি পেস্ট করে এখানে রাখছি। কিন্তু কিউকাউ ইমেজ রান করার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি? আপনি কিন্তু একটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা কি দাঁড়াচ্ছে, প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার মেন ওএস এর উপরে আপনি আবার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করছেন, তার মধ্যে আপনি ইমেজ দিচ্ছেন। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই ইমেজের এই সেটিংয়ে, এই ভার্চুয়াল ইমেজের সেটিংয়ে আমার ভার্চুয়ালাইজেশন এনাবল আছে। তো প্রসেসরে গিয়ে এই যে ভার্চুয়ালাইজেশন, এখানে তিনটাই যেন চেকবক্স থাকে। আমাদের আগের ভিডিওতে আমরা এটা করার সময় আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে আপ হচ্ছে না, ওই সময়টাতে অডিও ব্রেক হয়েছে, তো ওইটাই আমি একটু ক্লিয়ার করে দিই। তো এই ভার্চুয়ালাইজেশন আপনার এনাবল থাকতে হবে, এগুলো যেন চেকবক্সগুলো ওকে থাকে, তাহলেই আপনার ওই উইন্ডোজ এর যেই ইমেজগুলো, সেই ইমেজগুলো রান করবে। আর ওই ভয়েস ব্রেকের সময় আরেকটা কাজও আমরা এখানে করেছিলাম, একটা হার্ড ডিস্ক অ্যাড করেছিলাম এবং বলেছিলাম যে আমরা যেন এক্সিস্টিং হার্ড ডিস্কে অ্যাড না, মানে ওইটাকে অ্যাড না করি, আমরা যেন নতুন একটা হার্ড ডিস্ক অ্যাড করি। তো আমি সেই নতুন একটা হার্ড ডিস্ক অ্যাড করছি। যে কোনো ডিভাইসে কোনো কিছু অ্যাড করতে হলে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন যদি আমি চাই নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমি আরেকটা লাগাবো, এখানে আমরা সুন্দরভাবে একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে লাগাই দিতে পারি। একটা অ্যাড করছি, আমরা চাচ্ছি আরেকটা ইন্টারফেস দিয়ে আমরা হয়তো বা হোস্ট অনলি করবো, বা একটা ইন্টারনাল ভিএম এর মধ্যে কমিউনিকেশনের জন্য একটা লিঙ্ক লাগাতে চাচ্ছি, তো আমি এটাও করতে পারি। তো এইভাবে আমরা এই সেটিংসটা করব। এই সেটিংসটা করতে গিয়ে পিসি আপনার ইভ রিস্টার্ট নিচ্ছে। যেহেতু আমরা এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছি, কোনো সমস্যা নেই, টেস্টিংয়ে আছি, কিন্তু বড় কোনো ল্যাব করতে গেলে আগে বন্ধ করবেন, তারপরে আর কি সুন্দরভাবে বন্ধ করে তারপর এটাকে অন করাটাই ভালো হবে আর কি। তো তো আমাদের আশা করি ক্লায়েন্ট প্যাকের ইনস্টলেশন শেষ।
ওয়ারশার্ক আমার ইনস্টল করব না, আমার ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করতে চাইলে ইন্ডিভিজুয়ালি করে নিতে পারেন ওয়ারশার্কের, বা এর সাথে সাথে করে ফেলতে পারেন। তো এই প্যাক ইনস্টল করার ফলে কি সুবিধাটা পাবেন? সুবিধাটা হচ্ছে যে আমি আগে টেলনেট করে এখানে পুটিতে কানেক্ট করতে হচ্ছে, এখন আপনাকে আর টেলনেটের প্রয়োজন হবে না, জাস্ট ডবল ক্লিক করলেই আপনি এখানে রাউটারের ইমেজ পেয়ে যাবেন। এখানে যেমন রাউটারের ইমেজ, তারপরে হচ্ছে ঠিক একইভাবে এই সুইচের ইমেজ। আচ্ছা, সুইচের নামটা রাউটার লেখা ছিল, তখন চেঞ্জ করা হয়নি। এটা আপনি স্টপ করে এডিট করতে পারবেন, কিন্তু রান অবস্থায় এটাকে এই নামটাকে এডিট করতে পারবেন না। তো নামটাই যে R7 এখানে দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা সুইচ। তো এইভাবে আমরা সুইচগুলোতে কাজ করতে পারি। এবং ওই যে উইন্ডোজ 7 এর ইমেজ, এই ইমেজটা আমরা এখান থেকে পেতে পারি। তো এখানকার পাসওয়ার্ড টেস্ট 1 2 3। এই ইমেজগুলো আপনি একটা উইন্ডোজের ইমেজ নিয়ে আপনিও কনভার্ট করতে পারবেন। এই যে এখানে ক্রিয়েট ইওর ওন ইমেজ, এই যে এখানে যদি ডকুমেন্টেশনে যান হাউ টুর মধ্যে, এই লিঙ্কের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ আপনাকে কিভাবে আপনি করতে পারবেন, একটা ইমেজকে কিভাবে আপনি আপনার এখানকার কিউকাউ2 ইমেজ বানাতে পারবেন। তো সেই প্রসেস দেখে দেখে আপনারা চাইলে করতে পারেন, নো ইস্যু। তো আমার কাছে যেহেতু আছে সেজন্য আর ওই প্রসেসে গেলাম না, আমরা জাস্ট এটা ইনস্টল করে ফেললাম। তো এইভাবে আমরা চাইলে এক্স্যাক্টলি উইন্ডোজে যেভাবে আমরা আইপি দিই, ঠিক একইভাবে আমরা এখানেও উইন্ডোজ মেশিনে আইপি দিয়ে কাজ করতে পারবো। একইভাবে যদি কেউ সিস্টেম ইঞ্জিনিয়াররা কাজ করতে চান, তাহলে সিস্টেম ইঞ্জিনিয়াররা যদি চান এখানে একটা সার্ভার দিবেন, উইন্ডোজ সার্ভার দিবেন, তাহলে এখানে সার্ভার প্ল্যাটফর্ম দিয়েও আপনারা কাজ করতে পারবেন। আবার যারা অ্যান্ড্রয়েড ডিভাইস দিতে চাচ্ছেন, নোকিয়ার আমরা দেখছিলাম, নোকিয়ার কিছু ডিভাইস এখানে দিতে পারবেন। বা যদি চান যে ফায়ারওয়াল দিবেন, ফায়ারওয়াল দিতে পারবেন। বা যদি চান আপনারা অন্য ভেন্ডরের ডিভাইস এখানে ইনস্টল করবেন, আমার যদি ইনস্টল করতে চান তাহলে সেই ইনস্টলও আপনি এখানে চাইলে করতে পারবেন। এখানে প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা ধাপে ধাপে দেখি সামনের দিকে কতটুকু এগানো সম্ভব হয়। তো আশা করি আপনারা একটা পর্যায়ে এখন চলে আসছেন যে কীভাবে আপনার প্ল্যাটফর্ম ইনস্টল করতে হবে। যদি কারো কোনো কোয়ারি থাকে আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে রাখতে পারেন যে কিভাবে আপনারা করবেন। আচ্ছা, একটা কমন কোয়ারি আপনাদের সবারই থাকতে পারে যে আচ্ছা আপনি তো এই ইমেজগুলো দিয়ে দিলেন, খুব ইজিলি ইমেজগুলো আপনার কাছে ছিল, বিদায় দিয়ে দিয়েছিলেন, আপনারা ইমেজগুলো কোথায় পাবেন? এটা একটা খুব ভালো কোশ্চেন করছেন। ইমেজগুলো সামহাও এগুলো হচ্ছে যে একটা লিগ্যাল ইস্যু থাকে, এই কারণে আমি আপনাদের সাথে এইখানে এই ইউটিউবের মধ্যে শেয়ার করতে পারছি না। যদি কখনো কোনো আলাদাভাবে যোগাযোগ করার সুযোগ হয় তখন হয়তো আপনাদের সাথে এটা শেয়ার করতে পারবো। তো আমার একটা প্ল্যান আছে যেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব আমি নেক্সট কোনো ভিডিওতে। তো তার আগে আমরা আরেকটু লার্ন করে নিই যে আসলে আমরা কীভাবে কাজ করব। তো ইমেজ নিয়ে আসলে আপাতত টেনশন করেন না, আপনারা আপাতত প্রসেসটা দেখেন। আর ইমেজগুলো আমরা দরকার ভিডিও সিরিজ শেষে আমি এটা সম্পর্কে বলবো, এখন আর আমি এটা নিয়ে বলছি না, এখন শুধুমাত্র প্রসেসগুলো আমরা একটু দেখে নিই। তো এই হচ্ছে যে গেল। এখানে যদি ঠিক একইভাবে আমি যদি এখানে টেক্সট লিখতে চাই, এখানে আমরা টেক্সট লিখতে পারি। এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করে নেটওয়ার্কের আইপি ডিজাইন করে আপনি নেটওয়ার্কের আইপি বসায় বসায় কাজ করতে পারেন। আবার বারবার না নিয়ে আমি চাইলে ডুপ্লিকেট করে সেটাকেও এডিট করতে পারি। তো এই গেল প্ল্যাটফর্ম রেডি। এরপরে আমরা মোটামুটি 3টা ডিভাইস আপনারা দেখলেন, 3 ধরনের যেই ডিভাইস আমরা এখানে আপলোড করলাম, 3 ধরনের ডিভাইসই আমরা এখানে আপ করে দেখালাম। যেমন হচ্ছে যে ডায়নামিক্স হচ্ছে রাউটার, ডায়নামিক্সের ইমেজ আপ হয়েছে।
আইওল হচ্ছে আপনার এই সুইচের ইমেজও আপ হয়েছে, এবং কিউমো যেটা সেটা হচ্ছে উইন্ডোজ ইমেজ, সেটাও আপ হয়েছে, এবং সবগুলাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাউটারের ইমেজ আমার আপ, আমার সুইচের ইমেজও আপ, এবং আমরা এখানে চাইলে যে কোনো ল্যাব করতে পারবো, এবং আমার উইন্ডোজ মেশিনও ইমেজ আপ। তো আশা করি আপনারা এই তিনটা জিনিস দিয়ে রাউটিং সুইচিং এর যত প্রবলেম সেগুলো তো সলভ এখন করতেই পারবেন। ইভেন যদি চান আসা আপ করতে, তো সেটাও আমরা করতে পারি। আমরা এই ভিডিওতেই দেখাই দিতে পারি যে আসা কিভাবে আপ করবেন। একই প্রসিডিওর, কোনো জটিলতা নাই। এখান থেকে আসা ইমেজকে সিলেক্ট করবেন। আসার দুই ধরনের ইমেজ আছে, একটা হচ্ছে ফিজিক্যাল ইমেজ, আর একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। তো আমরা দুইটাই এখানে আপ করতে পারবো। এই যে এখানে আসা দিলেন, আসার সাথে একটা পিসি কানেক্ট করে নিতে পারেন। পিসি কানেক্ট করবেন কেন? কারণ আসাকে কনফিগার করার জন্য আপনাদের লাগতে পারে যে আপনারা এসডিএম দিয়ে কনফিগার করবেন, তাহলে এসডিএম দিয়ে কনফিগার করার জন্য এটা একটা প্রসেস হইতে পারে যে আপনি উইন্ডোজের সাথে কানেক্ট করে আপনি ইয়ে করবেন। আরও কিছু বিষয় নিয়ে আমি ভবিষ্যতে আলোচনা করব। যদি আপনি চান মেন মেশিনের সাথে এই আসার ডিভাইসকে কানেক্ট করবেন, তো সেটা নেটওয়ার্কিং, এই ইভেন্ট নেটওয়ার্কিং পার্টটা নিয়ে আমি নেক্সটে কোনো দিন কোনো একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমার আপাতত টার্গেট থাকবে যে ডিভাইসের ইমেজগুলো আপলোড করা, আপনাদেরকে প্রত্যেক ফ্লেভারের আর কি ডিভাইসগুলো আপলোড করার প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এটাই আমার টার্গেট আর কি। তো ডাবল ক্লিক করেন, আসার ইমেজ চলে আসবে, একটু সময় নেবে আসা আপ করতে, আপ হতে। এদিকে উইন্ডোজের ইমেজ আপ হচ্ছে। আমার প্রসেস একটু বেশি লাগতে পারে, যেহেতু রিসোর্স কম আছে, সেক্ষেত্রে কী করতে হবে, এগুলো বন্ধ করে দিয়ে ওইটা দিয়ে কাজ করতে হবে। একটা জিনিস মাথায় রাখবো আমরা সবাই, যে টেকনোলজি যদি আমরা অ্যাকচুয়ালি লার্ন করতে চাই, তাহলে টেকনোলজি লার্ন করার সময় অলওয়েজ ছোট ছোট ল্যাব করতে হয়। অনেক বড় ল্যাব করে টেকনোলজি লার্ন করা একটু টাফ। ছোট ছোট ল্যাব করে দেখতে হয় যে আচ্ছা কীভাবে কাজ করছে, কীভাবে প্যাকেট ট্রান্সফার করছে, তাহলে আসলে লার্নিংটা ভালো হয়। আপনি ট্রাবল শুটিং ভালো করতে পারবেন। অনেকে বলে যে আমাকে ট্রাবল শুটিং শেখান। আসলে ট্রাবল শুটিং শেখানো যায় না। ট্রাবল শুটিং তখনই আপনি ভালো করতে পারবেন যখন কিনা আপনার বেসিক নলেজ ওকে থাকবে। আপনি যত বেসিক নলেজ ওকে থাকবে, তখন আপনার ট্রাবল শুটিংটা তত ইজি হবে। বেসিক নলেজ বলতে কি, যে আপনি আচ্ছা এখন বললো যে একটা রাউটারের সাথে ওএসপিএফ এর নেইবারশিপ আপ হচ্ছে না। এখন আপনি জানেনই না ওএসপিএফ এর নেইবারশিপ আপ হওয়ার জন্য কি কি স্টেপ প্রয়োজন আছে, কি কি জিনিসগুলো ঠিক না থাকলে ওএসপিএফ রান করবে না। এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি ট্রাবল শুট করবেন কি করে, আপনি কি চেক করবেন? তো এই জন্যই হচ্ছে যে ট্রাবল শুটিং এর মূল সত্য হচ্ছে যে আমাদেরকে বেসিক বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। তো এটা নিয়ে আমি একটা সিরিজ করব, যেটাতে হচ্ছে যে স্মল বাট ডিপ লার্নিং, এই নামে একটা হেডিংয়ে আমি একটা সিরিজ করব ইনশাল্লাহ, প্ল্যানিংয়ে আছে। তো আপনারা আমার সাথেই থাকেন এবং আমার জন্য দোয়া করেন যেন আমি সুস্থ থাকি এবং আপনাদের জন্য এই ট্রেনিং ম্যাটেরিয়ালগুলো তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো এই যে আসা অন হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা আসার ইমেজও আপ পেয়ে যাব। এখানে উইন্ডোজ ইমেজ আপ হয়ে গেছে। এখানে এসডিএম এর ইমেজ আমার এখানে দেওয়াই আছে। তো এখানে যদি আমি আইপি বসাই এসডিএম কনফিগার করি, অটোমেটিকলি এখান থেকে আমি চাইলে কনফিগার মানে এস এর এসডিএম অ্যাক্সেসও পেতে পারি, এবং সিএলআই অ্যাক্সেস তো এখানে পাচ্ছি। তো এটা আপ হয়ে যাবে। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না, কারণ আপনারা জানেন বড় ভিডিও হলে ইউটিউবে আপলোডে একটু ঝামেলা থাকে অনেক সময়, বা আমি আসলে ইনফরমেশন যা দেওয়ার এটা কভার করে ফেলেছি এই টপিকে। আর কিছু নাই। এই যে সিসকো ইমেজ এর মধ্যে কথা বলতে বলতে আপও হয়ে গেছে। এই যে ইমেজ আপ হয়ে গেছে। এখন যদি আপনি এখানে এসডিএম কনফিগার করতে চান, এটা আপনি করতে পারেন। তো হয়তোবা আমরা নেক্সট ভিডিওতে, এটা চলে যাচ্ছে নেক্সট ভিডিওতে গিয়ে আমরা এটা আলোচনা করব। তো সবাইকে আমার সাথে থাকার জন্য, ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।